আমের আচার করতে গেলে কিন্তু কাঁচের জার নিলেই ভালো হয়। কাঁচের জারে আমের আচার ভালো হয়। দেখো আমার রেডি হয়ে গেছে আম কাসুন্দি। দেখো দেখো কত সুন্দর দেখাচ্ছে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আজকে আমার নতুন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও, তাই অনেক ভয় ভয় লাগছে, কি বলবো কি নেই কিছু বুঝতে পারছি না। তাও চেষ্টা করছি যাতে আমি ভিডিও বানাতে পারি। বন্ধুরা তোমরা সাপোর্ট করো আমায়। আর বেশি কিছু বলবো না, চলো আজকে তোমাদের সাথে কাঁচা আমের কাসুন্দি বানানো শেয়ার করব। দেখো বন্ধুরা, আম কাসুন্দি করবো তার জন্য কাঁচা আম নিয়ে নিয়েছি। এই দেখো কাঁচা আমের বেকুগুলা কেটে নিয়েছি। আর দেখো আমগুলাকে জলের মধ্যে দিয়ে দিয়েছি, ভালোভাবে ধুয়ে নেব আমগুলাকে। দেখো এই আমটার বেকুটাও কেটে নেব। এই দেখো এমনিভাবে কেটে নেবে আমগুলাকে। এই দেখো এবার আমগুলাকে ছুলে নেব সব। এমনিভাবে আমগুলাকে সবকে ছুলে নেব ভালোভাবে। এই দেখো আমার প্রায় আমটা ছোলা হয়ে গেল। এখন রোদের দিনে সবাই আমের আচার খেতে অনেক ভালোবাসে, তাই আমি আমের কাসুন্দি বানাবো ভাবছি। তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করছি। এই দেখো ভালোভাবে আমটা আমার ছোলা হয়ে গেল, জলের মধ্যে দিয়ে দেবো। এমনিভাবে দেখো সব আমগুলাকে ছুলে নিলি। দেখো 4টা আম ছুলে নিলি, আর 2টো আছে, এই 2টাকে পাট করে ছুলে নেব। দেখো আম পাড়তে যায় নিচে পড়ে আমগুলো ফেটে গেছে। দেখো সব আমগুলো ছোলা হয়ে গেল প্রায় আমার। কষ্টে কষ্টে আমগুলোকে ধুয়ে নিচ্ছি। দেখো আমগুলো কত বড়, এবার আমগুলো পেকে যাবে। দেখো আমার আমগুলো একদম ভালো করে ধুয়ে আবার একটা থালা নিয়ে নেব। এটার মধ্যে আমগুলোকে সবকে গ্রেড করে নেব। এমনিভাবে তোমরা চাইলে মিক্সিতেও করতে পারো, আবার এটাতেও করতে পারো, আবার হামানদিস্তাতেও করতে পারো। যেটা তোমাদের সুবিধা হবে সেটাতেই করতে পারো। এটাতেই কিন্তু ভালো হয় আম কাসুন্দি করার জন্যে। এমনিভাবে দেখো, এর দেখো হয়ে গেল, আর 2টা আছে, ও 2টাকেও করে নেব ভালো করে। দেখো কত জল বেরিয়ে এসেছে আমের মধ্যে। এর দেখো হয়ে গেল আমার প্রায় করা। দেখো ভালো করে কুচি কাছে নিয়ে দিচ্ছি। দেখো এবারে এই আমের জলগুলোকে সব বের করে নিতে হবে গ্রাইন। দেখো একটা কাপড় নিয়ে দিচ্ছি, এটার মধ্যে দিয়ে দেবো সবগুলাকে। জল আছে কড়াটাতে, তাও দিয়ে দিচ্ছি। দেখো সব কুচি কাছে দিয়ে দিলি কাপড়ের মধ্যে। এবারে যত জল আছে এটাতে মধ্যে সবকে বের করে নেব। সব জলকে বের করে নিতে হবে আম কাসুন্দি করার জন্য। জলটাকে ভালোভাবে বের করে নিতে হবে, তবে আম কাসুন্দিটা ভালো হয় আর বেশি দিন থাকে।
দেখো হয়ে গেল আমার জল বের করা। দেখো কত জল বেরোলো। এবার একটা থালা নিয়ে নেবো, থালাটার মধ্যে ঢালে দেবো। দেখো ঢালে দিলি। এবারে দেখো কত সুন্দর জলটা সব হয়ে গেল। দেখো কি সুন্দর দেখাচ্ছে। সব বেরিয়ে গেল জলটা। এই দেখো বন্ধুরা, আমের কাসুন্দি বানাবো, তার জন্য মশলা নিয়ে নিয়েছি। দেখো সাদা সরষা, কালো সরষা, গোটা ধনে, গোটা জিরা, গোলকি, গোটা শুকা লঙ্কা, মেথি, পানমুড়ি সব মশলা নিয়ে নিয়েছি। এবারে দেখো কড়াটার মধ্যে সাদা সরষা এবং কালো সরষা ঢেলে দিলি। দেখো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। দেখো ফটফট আওয়াজ করছে। এবারে নামাই নেবো। এবারে মশলাগুলোকে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। এগুলাকে সবকে ভালোভাবে ভেজে নেব। দেখো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দেখো প্রায় আমার ভাজা হয়ে গেল। মশলাটা অনেক হয়ে যেতেছিল, তাই কিছু পাইতেছিলি না। তখন বাচ্চা একটা প্যান কিনে নিয়েছি। দেখো থালার মধ্যে ঢালে দিলি। আজ বিকালে বন্ধুরা অনেক মেঘ করেছে, তাই বিকালে বানাচ্ছিলি। দেখো এবারে সর্ষেটা বাটি নেব, তাই একটু জলদির মধ্যে করেছি। আজ অনেক মেঘ করেছে, দেখছো কত মেঘ করেছে। এই দেখো বন্ধুরা সরষাটা বাটা হয়ে গেলো। এবার মশলাটা বাটি নেব। দেখো শিল নোড়ার মধ্যে মশলাটা সব ঢেলে দিলি। দেখো আমার প্রায় বাটা হয়ে গেল সব মশলাগুলো। এবারে আম গ্রেট করাটা নিয়ে নিচ্ছি, এর মধ্যে মশলাগুলো সব ঢেলে দিলি। দেখো সব মশলাগুলো বাটা, সব মশলাগুলোকে ঢেলে দিলি। এবারে একে ভালোভাবে মিক্স করে নেব। এই দেখো হলুদ গুঁড়ো, লবণ এবং কাঁচা সরষের তেল ঢেলে ভালোভাবে একে মিক্স করে নেব। এই দেখো ভালোভাবে মিক্স করে নিলি। এবারে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে টক ঝাল হয়। দেখো লাইন কেটে গেছে, তাই লাইট নিয়ে করছি। এই দেখো আমার মিক্স করা হয়ে গেছে ভালোভাবে। এবার আমি কাঁচের জারের মধ্যে ঢেলে দেবো। দেখো কাঁচের জার নিয়ে নিয়েছি একটা। আমের আচার করতে গেলে কিন্তু কাঁচের জার নিলেই ভালো হয়। কাঁচের জারে আমের আচার ভালো হয়। দেখো আমার রেডি হয়ে গেছে আম কাসুন্দি। দেখো দেখো কত সুন্দর দেখাচ্ছে বন্ধুরা।